আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 থেকে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা সমাধান করব। এর আগের ক্লাসে আমরা দুইটা প্রশ্ন সমাধান করেছি। তো ওই দুইটা এবং এইটা এবার যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমরা এই ভিডিওগুলো দেখব। তো 10 নাম্বারটার মধ্যে কি বলা আছে দেখো, এটা 11.1 10 নাম্বার অঙ্ক। যে দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে এই অংশ সমান কত 2। তো এটা আমরা সমাধান করার আগে এখান থেকে আমরা সূত্র একটু জেনে নিই। যে আমরা জানি যোজন বিয়োজন, যোজন বিয়োজন আসলে এটা সূত্র না, একটু মনে রাখবা যে যোজন বিয়োজন মানে হইতেছে লব প্লাস হর, লব মাইনাস হর। এটা আমরা যোজন বিয়োজন মানে ভগ্নাংশের উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে কি হর। তো যোজন বিয়োজন মানে হইতেছে এই যে লবটাকে আমরা উপরেও রাখবো এবং নিচেও রাখবো, আর হর উপরে যেহেতু যোজন তাই উপরে করব যোগ, আর এখানে লেখা আছে কি বিয়োজন মানে নিচে লিখবো বিয়োগ। মানে হরটাকে উপরে করব যোগ, নিচে করব বিয়োগ। তো এখানে যা দেওয়া আছে আমি এখানে তুলি। যে দেওয়া আছে x ইকুয়াল 4ab ভাই a প্লাস b, এই অংশটা এখানে দেওয়া আছে। তো এই অংশ থেকে আমাদের প্রমাণ করা লাগবে এইটা আর এইটা সমান কত 2। তো এটা প্রমাণ করার জন্য একটু খেয়াল করি, যেহেতু x এর সাথে এখানে আছে কি 2a টা প্লাস, আবার 2a কি আছে মাইনাস। তার মানে এখানে 2a উপরে করা আছে যোজন, নিচে করা আছে বিয়োজন। তো আমি এই 2a টা কিভাবে লিখলে এখানে যোজন বিয়োজনটা করতে পারবো। যেহেতু এই যে এটা প্রথমটা হইতেছে লব আর পরেরটা কি হর, তার মানে 2a দ্বারা আমাদের প্রথমে এখানে ভাগ করতে হবে। তাহলে x নিচে 2a দ্বারা ভাগ করব, কেন আমার এখানে 2a আনতে হবে। যে এটা সবসময় 2a আনতে হবে এমন না। এখানে যদি আমার 5p থাকতো তাহলে ঠিক একইভাবে আমি এখানে 5p দ্বারা ভাগ করতাম। যদি আমার এইখানে 5m থাকতো, m এখানে 5m থাকতো, তো আমরা এখানে কি 5m দ্বারাই ভাগ করতাম। যেহেতু আমার এখানে আছে কত 2a, তো আমরা উভয় পাশে 2a দ্বারা ভাগ করব। 4ab a প্লাস b, এইখানে আমরা 2a দিলাম, তো এইখানে আমরা 2a দ্বারা ভাগ করে দিলাম। এখন একটু যোজন বিয়োজন করার আগে একটু কাটাকাটিটা করে নিই। x বাই 2a ইকুয়াল, আমরা যদি 2a দ্বারা এটাকে কাটি তাহলে পাবো এখানে 2 থাকে 2b বাই a প্লাস b। তো যেহেতু আমাদের এই যে আমাদের 2a টা প্রয়োজন ছিল, 2a টা আমরা এখানে নিয়ে আসছি। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি লব উপরেও লিখবো নিচেও লিখবো, মানে উপরে যেটা থাকে এটা উপরেও লিখবো এবং নিচেও লিখবো। আর এই হরটা উপরে লিখবো প্লাস, নিচে লিখবো মাইনাস। ঠিক একইভাবে এই পাশে আমরা এই যে লবটা উপরেও লিখবো এবং নিচেও লিখবো, আর এই হরটা উপরে লিখবো কি প্লাস, নিচে কি লিখবো মাইনাস। ব্র্যাকেটে লিখবো কারণ একের অধিক যেহেতু চলক আছে তাই আমরা এখানে ব্র্যাকেটে লিখবো। আমরা কি করছি লবটা উপরেও লিখছি নিচেও লিখছি, আর হর দ্বারা উপরে কি করছি যোজন, নিচে বিয়োজন। ঠিক আছে, ওইভাবে লব আমরা উপরেও লিখছি নিচেও লিখছি, আর হর দ্বারা উপরে কি যোজন আর নিচে কি বিয়োজন, এই যে সূত্র আকারে। তো এখন এইখানে যা আছে তা থাক, কারণ আমার এইটার মানে বের করতে হবে, এই যে এটার সাথে মিলছে। তো এইখানে আমরা একটু কাজ করে আগে ব্র্যাকেটটা উঠিয়ে দিই। থাকে এখানে 2b, প্লাস দ্বারা গুণ করলে তো প্লাসে, প্লাস আর প্লাস তো প্লাসে, এখানে থাকে কত b। ঠিক আছে, ওইভাবে এখানে আছে কত 2b, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হইতেছে b। তো x প্লাস 2a আবার x মাইনাস 2a ইকুয়াল, এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, 2টা b আর একটা b, কয়টা b 3টা b, আর আছে কয়টা একটা a। 2টা b থেকে একটা b চলে গেলে থাকে একটা b, মাইনাস থাকে a। তো এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। তো আমাদের এই অংশের কাজটা শেষ। এই অংশের মানটা আমরা এখানে বের করে রাখলাম। এখন আসো এই অংশের মানটা আমরা এই অংশে বের করে রাখি। তো আমরা এখানে কিভাবে বের করব, এটা নিচে লিখবো। আমরা লিখবো আবার আবার x ইকুয়াল 4ab a প্লাস b, এই অংশটা আমরা আবার নিলাম কেন, কারণ আমাদের এই অংশের কাজ শেষ হয়েছে, এখন আমাদের এই অংশের কাজ বাকি আছে। তো এইখানে যেমন 2a ছিল, আমরা 2a দ্বারা উভয় পাশে ভাগ করছি, আর এই পাশে আমাদের কি আছে 2b, আমরা উভয় পাশে আবার 2b দ্বারা ভাগ করব।
এই অংশে আমরা 2b দ্বারা ভাগ করব। ঠিক একইভাবে এই অংশে আমরা 2b দ্বারা ভাগ করব। তো 2b দ্বারা যদি ভাগ করি, এখানে একটু কাটাকাটিটা করি, x/2b, তাহলে 2b দ্বারা যদি কাটি 2 দুগুণে কত 4, b আর b কাটাকাটি থাকে, উপরে 2a আর নিচে থাকে a প্লাস b। তো যেহেতু আমাদের কাটাকাটি কাজ শেষ, তো এখন আমরা কি করব, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, এটা উপরেও রাখবো এবং নিচেও রাখবো। কেন, লব উপরেও এবং নিচেও। আর হর, এই হরটা আমরা উপরে করব যোগ আর নিচে করব বিয়োগ। ঠিক একইভাবে আমরা এইখানে যোজন বিয়োজনটা করব। এই লবটা আমরা উপরেও রাখবো এবং নিচেও রাখবো, আর এই হরটা আমরা উপরে করব যোগ এবং নিচে করব বিয়োগ। কি করলাম আমরা, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, লব উপরেও এবং নিচেও, আর হর দ্বারা উপরে হবে যোগ আর নিচে হবে বিয়োগ। এই যে লব উপরে এবং নিচেও, আর হর দ্বারা উপরে যোগ আর নিচে বিয়োগ। এখন ব্র্যাকেটটা আমরা তুলে দিই, x+2b x-2b ইকুয়াল, এখানে আছে কত 2a, যদি প্লাস দ্বারা গুণ করি তাহলে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস a প্লাস b, নিচে আছে 2a, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস a, প্লাস a মাইনাস a মাইনাস, এখানে আছে কত b, তাহলে x+2b x-2b ইকুয়াল, আর আমরা যদি এখানে যোগ করি তাহলে 2টা a আর একটা a, কয়টা a, 3টা a প্লাস b, 2টা a থেকে একটা a চলে গেলে থাকে আমাদের একটা a মাইনাস b। এটা দিলাম আমরা কয় নং, 2 নং। তো আমাদের এই অংশের মানটাও শেষ বের করা, এই অংশের মানটাও বের করা শেষ। এখন এই দুইটা অংশ এখানে কি করা আছে, যোগ করা আছে। যেহেতু দুইটা অংশ এখানে যোগ করা আছে, তাই আমরা 1 নং আর 2 নং কি করব, যোগ করব। এই অংশ কাটতে দিও, বুঝছো ইব্রাহিম, মোসার এই অংশটা একটু ছোট হইব। কয় মিনিট হয়েছে, 7 মিনিট এইটুক না, আচ্ছা। আমরা এখন কি করব, 1 আর 2 নং যোগ করে দেব, লিখব 1 নং ও 2 নং যোগ করি। তো আমরা যদি 1 আর 2 নং যোগ করি, তাহলে সমানে এই পাশেটার সাথে সমানে এই পাশেটা আমরা কি করব, যোগ করব। এখানে কি আছে, x+2a, নিচে কি আছে x-2a, এই পাশেটার সাথে কোনটা, এইটা যোগ করতে হবে, প্লাস x+2b x-2b। অথবা আমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রশ্নে যেটা আছে আমরা এই অংশটা এখানে আগেই তুলে ফেলবো। তারপরে দেখো, এই যে এটার মান, এটার মান আমরা কত পেয়েছি, এটার মান আমরা পেয়েছি কত, 3b প্লাস a বাই b মাইনাস a। আর এই অংশের মান আমরা কত পেয়েছি, এই অংশটার মানটা হইতেছে 3a প্লাস b a মাইনাস b। আমরা কি করলাম, আমরা 1 আর 2 নং যোগ করলাম। আমরা যদি 1 আর 2 যোগ করি, তাহলে এই যে সমানে এই পাশেরটা আর সমানে এই পাশেরটা যোগ করবা, আর সমানে ওই পাশেরটা আর সমানে ওই পাশেরটা সমানের ওই পাশে যোগ করবা, ঠিক আছে। অথবা এই প্রশ্নটা আগে এখানে কি করবা, তুলে নিবা, নেওয়ার পরে এই অংশের মান যা পাইছো তাই এখানে বসায় দাও, এই অংশের মান যা পাইছো তাই এখানে বসায় দাও। এখন আমাদের এতটুকুর মান তো বের করতে বলছে, তো এতটুকু তো আমাদের কোনো কাজ নাই, এটার মান বের করতে বলছে, তো আমরা এতটুকুর কাজটা করব। এবং এই অংশ থেকে উত্তর আমাদের কত বানাইতে হবে, উত্তর আমাদের 2 বানাইতে হবে। এখন আমাদের, আমরা জানি মাঝখানে যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়, তো লসাগু করার আগে যদি আমরা এই অংশের সাথে এই অংশটা মিলাইতে পারি, তাহলে লসাগুটা খুব সহজে হয়। তো এইখানে একটা ঝামেলা, যে এখানে আছে b মাইনাস a, কিন্তু এখানে আছে a মাইনাস b, মানে আমার এইখানে b প্লাস a মাইনাস, কিন্তু এখানে এটা প্লাস বিটা মাইনাস, একটু উল্টা। তো আমাদের উল্টাটা একটু কি করতে হবে, এটার মতো মিলাই নিতে হবে। আমরা প্রথমটাকে একটু ঠিক রাখি, প্রথমটারে ঠিক রাখলাম। আর তো এই অংশটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, দেখো এই অংশটাকে চেঞ্জ করব আমরা, এই যে এইখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নেওয়া মানে কি, চিহ্নটা পরিবর্তন হয়ে যাব। মাইনাস কমন নিলে যেটা মাইনাস আছে সেটা হয়ে যাব তোমার প্লাস, আর যেটা প্লাস আছে সেটা হয়ে যাব মাইনাস। মানে মাইনাস কমন নিলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হবে।
এই অংশ থেকে আমরা একটা মাইনাস কমন নিলাম, তাহলে এই বিটা হয়ে যাবে কি প্লাস, আর প্লাসটা হয়ে যাব মাইনাস, আর উপরে আছে কত 3a প্লাস বি। তো আমরা এইখানে এটা কেন করলাম, যাতে এটার সাথে এটা আমরা মিলাইতে পারি। তাহলে উপরে আছে কত 3b প্লাস a, নিচে আছে b মাইনাস a, দেখো প্লাস a মাইনাস a মাইনাস, নিচে আছে b মাইনাস a, আর উপরে আছে কত 3a প্লাস b। তো আমরা যদি এই অংশ এখন লসাগু করি তাহলে হবে কত b মাইনাস a। লসাগু নিয়ম কি, নিচেটা নিচেটা ভাগ করতে হয়, এটা দ্বারা এটাকে ভাগ করলে তো কাটাকাটি হয়ে যাব, তাহলে উপরে যা আছে তাই লিখবা 3b প্লাস a, মাঝখানে কি মাইনাস, আমরা এটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের এই অংশই থাকবে। তো ব্র্যাকেট একটু লিখি, যেহেতু মাইনাস আছে 3a প্লাস b। কি করলাম, আমরা এই অংশটা লসাগু করে নিলাম। এখন আমরা যদি এইখানে একটু মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে আসবে, নিচে যা আছে তা লিখলাম 3b প্লাস a, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস 3a, প্লাসে মাইনাস হবে মাইনাস, এখানে আছে কত b, তাহলে নিচে হইতেছে b মাইনাস a। তিনটা বি থেকে যদি আমরা একটা বি বিয়োগ করি তাহলে হবে দুইটা বি, তিনটা এ থেকে একটা এ চলে গেলে থাকে দুইটাই, আর মাইনাস কেন, কারণ মাইনাসের সংখ্যাটা হইতেছে বড়। তো নিচে আছে কত বি মাইনাস এ, এইখান থেকে আমরা যদি দুইটাকে কমন নেই তাহলে থাকবে কি বি মাইনাস এ। তো এই অংশ আর এই অংশ কাটাকাটি করলে উত্তরটা হবে কত, উত্তরটা হবে 2। এটা আমাদের দেখাইতে বলছিল। আশা করি অঙ্কটা বুঝতে পারছি, দেখা গেছে নিচ পর্যন্ত।